ছোটবেলা থেকেই আমরা বারমুডা ট্রায়াঙ্গেলের কথা শুনে এসেছি, জেনে এসেছি এটা পৃথিবীর সব থেকে ভয়ঙ্কর জায়গা। কিন্তু সময়ের সাথে সাথে মানুষ আবিষ্কার করেছে যে পৃথিবীতে আরো এমন অনেক জায়গা রয়েছে যেগুলো বারমুডা ট্রায়াঙ্গেলের থেকেও ভয়ঙ্কর। সেই সব জায়গায় হাজার হাজার বছর ধরে ঘটে আসছে নৃশংস ঘটনা, যেখানে মানুষ গেলে আর কখনোই ফিরে আসে। এমন ভয়ঙ্কর অজানা তথ্যগুলো জানতে আমাদের ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ করা হলো। তো চলুন ঘুরে আসা যাক এই শহরের কোলাহল থেকে হাজার হাজার মাইল দূরে অবস্থিত মৃত্যুর ফাঁদগুলো থেকে। ওভেগিল আইল্যান্ড, এটা উত্তর ইতালির ভেনিস এবং লিডরের মধ্যে অবস্থিত একটি ছোট দ্বীপ। এটাকে বলা হয় ভূতের দ্বীপ বা নো রিটার্ন। এখানে একটা পরিত্যক্ত মানসিক হসপিটাল রয়েছে। বলা হয়ে থাকে এখানে 1920-এর দশকে ভয়াবহ কেমিক্যাল নিয়ে পরীক্ষা করা হতো। আজ থেকে প্রায় 600 বছর আগে ইউরোপের প্লেগুপ মহামারী আকার ছড়িয়ে পড়েছিল। এতে ইউরোপের প্রায় 1/3 মানুষই মারা যায়। সেই সময়টাও এই দ্বীপটিকে ব্যবহার করা হতো। যে কারো মধ্যে প্লেগুপ রোগের কোনো লক্ষণ দেখা দিলে এই দ্বীপে তাকে ফেলে রাখা হতো। এছাড়া অসংখ্য মানুষকে গণকবর দেওয়া হয়েছিল এই দ্বীপে। অনেককেই আবার পুড়িয়ে মারা হয়েছিল বিভিন্ন সংক্রামক রোগের জন্য। ইতিহাসে এটি এত ভয়াবহ যে ইউরোপের মানুষরা এখন এটিতে যেতেই ভয় করে। রানিট আইল্যান্ড, এই দ্বীপটি প্রশান্ত মহাসাগরের মার্সেল 40টা দ্বীপের মধ্যে এক। বাংলায় যার ডাকনাম কবরস্থান। আমেরিকা এবং রাশিয়ার মধ্যে চলমান স্নায়ুযুদ্ধের সময় এটা পারমাণবিক বোমার আবর্জনা থেকেই তৈরি হয়েছে। বর্তমানে মার্শাল দ্বীপের 40টা দ্বীপের কেবলমাত্র 3টি রয়েছে বসবাসের উপযুক্ত। এখানে মাত্র 650 জন বসবাস করে। এছাড়া এই দ্বীপের চারপাশে সমুদ্রের পানি ক্রমশই বাড়ছে, ফলে যে কোনো সময় এটি তলিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। 2100 সালের মধ্যে এটি পুরোপুরি তলিয়ে যাবে। বিভিন্ন সময় বিভিন্ন পারমাণবিক বোমার পরীক্ষার ফলে এখানে বিভিন্ন গর্ত ভয়ঙ্কর চিত্র দেখা যায়। বর্তমানে এসব ব্যবহার হচ্ছে পারমাণবিক বর্জ্য রাখার জন্য, আর এগুলো থেকে ভবিষ্যতে ভয়াবহ বিস্ফোরকের আশঙ্কা রয়েছে। সাবা আইল্যান্ড, এটি 18 বর্গ কিলোমিটার জুড়ে বিস্তৃত একটি আগ্নেয়গিরির দ্বীপ, যা আমেরিকার সেন্ট মার্টিন থেকে প্রায় 50 কিলোমিটার দক্ষিণে অবস্থিত। আবার অনেকেই এই দ্বীপটিকে কুইন দ্বীপ বলে। এর উচ্চতা প্রায় 877 কিলোমিটার। এই দ্বীপের মোট বাসিন্দা আনুমানিক 1800। এই দ্বীপের মাটি উর্বর, তাই অনেক গাছপালা রয়েছে এই দ্বীপটার প্রতিটি ঘর সাদা রঙের এবং ছাদ লাল রঙের হয়ে থাকে। পাশাপাশি তাদের পানির অভাব পূরণ করার জন্য ঘরের পাশেই রয়েছে এক। যোগাযোগের জন্য দ্বীপটাতে রয়েছে শুধুমাত্র একটাই রাস্তা। এত সৌন্দর্যের মাঝেও এই দ্বীপের ভয়ানক দিক হলো দ্বীপটিতে মাঝে মাঝে বড় বড় হারিকেনের ঝাপটা আসে। গত 12 বছরে এই দ্বীপের উপর দিয়ে 64টা হারিকেন বয়ে গেছে, যা কোনো দুঃস্বপ্নের চেয়ে কম। এবং এমনকি এই দ্বীপটি যে কোনো সময় ডুবে যাওয়ার আশঙ্কা রয়েছে। সেন্ট কিল্ডা, যুক্তরাজ্য। সেন্ট কিল্ডা হলো আটলান্টিক মহাসাগর থেকে বিচ্ছিন্ন একটা দ্বীপ। এটা উত্তর আমেরিকা থেকে 64 কিলোমিটার উত্তর পশ্চিমে অবস্থিত। এই দ্বীপের মোট জনসংখ্যা মাত্র 100 জন। 1851 সালের পর থেকে এর জনসংখ্যা 180 থেকে বাড়ে। এখানে বর্তমানে যারাই এখন বসবাস করে তারা সবাই চাকরিজীবী। আজকে এই পর্যন্তই। আশা করবো আমার ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও। আই উইল ক্যাচ ইউ নেক্সট ভিডিও।